শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম। আজ আমি তোমাদের সঙ্গে একটা খুবই পুরনো রেসিপি শেয়ার করব। আমি তোমাদের মাছের ডিম দিয়ে আনারসের চাটনি শেয়ার করব। তো তোমরা সকলেই জানো এটা আনারসের সিজন, তো আনারসের কোনো রেসিপি শেয়ার করব না তা কখনোই হয় না, তাই আমি একটা আনারসের রেসিপি নিয়ে চলে এলাম। আমি যেভাবে বাড়িতে প্রায় বানাই সেভাবেই বানাবো, তো তোমরা পুরো রেসিপিটাই দেখতে থাকো। এখানে আমি অর্ধেক আনারস নিয়েছি। এটা একদম বাড়িরই টাটকা আনারস, বেশ গাছেই পেকেছে। তো এটা তোমাদের কেটে দেখাবো আমি কিভাবে কাটছি। তো আমি অর্ধেক আনারস দিয়েছি, আমার যেহেতু অর্ধেকটাই প্রয়োজন। তো খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো এবার চোখগুলো কিভাবে বাদ দেবো না, প্রথমে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। প্রথমে সরু সরু করে কেটে নিলাম। একটা অংশ নিয়ে চোখটাকে একটু একটু করে বাদ দিয়ে এবার আমি একদম সরু সরু করেই কাটবো। তো দেখো কীভাবে কাটছি আমি সবসময় এভাবেই আনারস কাটি। তোমরা কে কীরকম কাটো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে আনারসগুলো কেটে নিচ্ছি, আর চোখগুলো এভাবেই বাদ দিই আমি সব সময়। তোমরা কারা কারা আনারস খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর কাদের কাদের বাড়িতে আনারস হয় এটাও জানাবে। আমার বাড়িতে কিন্তু প্রচুর আনারস হয়। প্রথমে বলা হয়নি, এই আনারসের মাঝে যে একটা শিরাটা থাকে শক্ত, ওটা কিন্তু অবশ্যই বাদ দিতে হয়। আমি আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে তাই এটা দেখালাম। এভাবেই আমি চোখ বাদ দিয়ে আনারসটাকে কেটে নিচ্ছি। অনেকেই আনারস ছাড়াতে জানে না, ভাবে খুবই কঠিন কাজ, কিন্তু একদম সহজ কাজ আমি যেভাবে কাটালাম। তো আমার প্রায় আনারস কাটা হয়ে এসছে। তো আনারসটা কেটে আমি চলে এলাম, তো দেখতেই পাচ্ছ। আর নিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 100 গ্রাম মাছের ডিম। এটা রুই মাছের ডিম নিয়েছি। এবার ডিমটাকে আমি ভালো করে চটকে নেব। প্রথমে ডিমটাকে অবশ্যই ভালো করে চটকাতে হবে। হ্যাঁ, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকেই ভাবে যে মাছের ডিম দেওয়া মানে মাছের ডিমের গন্ধ হতে পারে চাটনির মধ্যে, তো না, একদমই গন্ধ হবে না। আমি যে প্রসেসে করব তোমরা একই প্রসেসে করো, দেখবে একদম মাছের ডিমের কোনো গন্ধই থাকবে না। তো প্রথমে আমি ডিমটাকে চটকে নিচ্ছি। তো চটকে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে ভালো করে আমি একটু জলটাকে মিশিয়ে নিচ্ছি ডিমের মধ্যে। তো আবারও একটু চটকে নিলাম। এবার একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিম। আরও একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার ডিমটাকে সেদ্ধ করে নেব। তো একটু বেশি পরিমাণে জলটা দেব, আর অবশ্যই ডিমটাকে সবসময় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে বসে যাবে। তো একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা দিয়ে কিন্তু সেদ্ধটা ভালোভাবে করতে হবে। তো এবার আরও একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। তো ভালো করে এবার ফুটিয়ে নেব ডিমটাকে। তো যত ভালো করে ফোটাবো মাছের ডিমের যে আঁশটে গন্ধটা একদমই থাকবে না। তো তোমরা পুরো প্রসেসটাই দেখতে থাকো। তো ডিমটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। এই যে মাছের ডিমের যে জলটা আমি এটাকে আলাদা করে নেব। তো কিভাবে আমি আলাদা করছি তোমরা দেখতে থাকো। একটা ছাকনা নিয়েছি, এই ছাকনার মধ্যে জলটাকে আর ডিমটাকে আমি আলাদা করে নেব একদম। তো আমার জলটা একদম আলাদা হয়ে গেছে ডিম থেকে, দেখতেই পাচ্ছ একদম জল নেই, আর যেটুকু আছে এটা আমি গড়িয়ে নিচ্ছি। তো একদমই আমি ডিমের মধ্যে জলটা রাখিনি। এই মাছের ডিমটাকে যদি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নাও, তো মাছের যে আঁশটে গন্ধটা এই ডিমের মধ্যে একদমই থাকবে না। তো এদিকে কড়াই পরিষ্কার করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভালো করে
ভেজে নেব। তো তেজপাতাটা দিয়ে দিয়েছি, একটা গোটা লঙ্কা রাখলাম আর একটা অর্ধেক করে দিলাম। এবার ভালো করে এই শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভেজে নিতে হবে। এই শুকনো লঙ্কার যে গন্ধটা আমার কিন্তু খুবই ভালো লাগে। এবারে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো 5 ফোড়ন আর লঙ্কা ভাজার যে গন্ধটা খুবই সুন্দর উঠেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারসগুলো। আনারস দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আনারসটাকে। আনারসটাকে যত নাড়াচাড়া করব ততই নরম হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে আনারস থেকে দেখতেই পাচ্ছ জল ছাড়া আরম্ভ করে দিয়েছে, তার মানে আনারসটা বেশ খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, কিন্তু এতটা দেব না, যেহেতু আনারসটা একটু মিষ্টি ভাব আছে, তাই আমি অল্প করেই দিলাম। তো আবারও আমি চিনিটা দিয়ে ভালো করে কষে নেব আনারসটাকে। চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটাই আনারস থেকে জল বেরিয়েছে। তো কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলোকে। তো ডিমগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে এবার কষিয়ে নেব ডিমগুলোকে। তো অনেকটাই কিন্তু আনারস থেকে জল বেরিয়েছে। দেখে মনে হচ্ছে যেন আনারসের চাটনিটা একদম রেডি হয়ে গেছে, কিন্তু না, এখনও হয়নি। তো ভালো করে কষানো হয়েছে। তো ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো তোমরা কারা কারা এই মাছের ডিম দিয়ে আনারসের চাটনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। তো খুবই সুন্দর একটা রেসিপি, আর খেয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। মাছের ডিম দিয়ে আনারসের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি অসাধারণ। তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো এবার তোমাদের সার্ভ করে দেখাবো বাটির মধ্যে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে সুস্থ রেখো। টাটা।